ঘুরে যাচ্ছে ভূ রাজনীতির চাল। গ্রিনল্যান্ড ইস্যুতে যখন গোটা ইউরোপ ট্রাম্পের বিপক্ষে, ঠিক তখনই যেন তার পাশে দাঁড়ালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দখল যজ্ঞে জানালেন নীরব সমর্থন, এমনকি গ্রিনল্যান্ডের সম্ভাব্য দামও নির্ধারণ করে দিলেন তিনি। কিন্তু হঠাৎ কেন এই অবস্থানে পুতিন? আসলে কোন ভূ রাজনৈতিক খেলা চলছে এর পেছনে? বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। গ্রিনল্যান্ডকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে যখন তীব্র টানাপোড়েন, ঠিক তখনই একেবারে ভিন্ন কৌশলে আলোচনায় প্রবেশ করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রকাশ্যে কোনো সমর্থনের ঘোষণা না দিলেও ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের উদ্যোগের বিরুদ্ধে রাশিয়ার যে আপত্তি নেই, সে বার্তায় কার্যত স্পষ্ট করে দিলেন তিনি। শুধু তাই নয়, ইতিহাস টেনে এনে গ্রিনল্যান্ডের সম্ভাব্য দামও নির্ধারণ করে দিলেন পুতিন। রাশিয়ার নিরাপত্তা পরিষদের এক বৈঠকে পুতিন বলেন, গ্রিনল্যান্ডের মালিকানা কার হাতে থাকবে তা রাশিয়ার ভাবনার বিষয় নয়। তার মতে এটি যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের নিজেদের মধ্যকার বিষয় এবং তারা চাইলে পারস্পরিক আলোচনার মাধ্যমেই সমাধান করতে পারে। এই বক্তব্যকে অনেক বিশ্লেষকই দেখছেন ট্রাম্পের গ্রিনল্যান্ড অধিগ্রহণ পরিকল্পনার প্রতি রাশিয়ার এক ধরনের নীরব সমর্থন হিসেবে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। তবে পুতিন এখানেই থেমে থাকেননি। তিনি গ্রিনল্যান্ডের প্রতি ডেনমার্কের ঐতিহাসিক আচরণের তীব্র সমালোচনা করে বলেন, কোপেনহেগেন বরাবরই দ্বীপটিকে একটি উপনিবেশ হিসেবেই দেখেছে। তার ভাষায়, গ্রিনল্যান্ডের জনগণের সঙ্গে কঠোর, এমনকি নিষ্ঠুর আচরণ করেছে ডেনমার্ক। পুতিনের এই মন্তব্য স্পষ্ট করে দেয় ডেনমার্কের নৈতিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করেই তিনি ট্রাম্পের দাবিকে পরোক্ষভাবে যুক্তিসঙ্গত করার চেষ্টা করছেন। তবে নিরপেক্ষতার আড়ালেও রয়েছে রাশিয়ার সুস্পষ্ট ক্ষোভ। ইউক্রেন যুদ্ধে কিয়েভকে আর্থিক ও সামরিক সহায়তা দিয়ে আসছে ডেনমার্ক, যা মস্কোর জন্য বড় বিরক্তির কারণ। 2022 সালে ইউক্রেনের 4টি অঞ্চলকে নিজেদের বলে দাবি করার পর থেকে সেগুলোর পূর্ণ নিয়ন্ত্রণ পেতেই যুদ্ধ চালিয়ে যাচ্ছে রাশিয়া। সেই যুদ্ধে ডেনমার্কের অবস্থান স্পষ্টভাবে ইউক্রেনের পক্ষে, আর সেটি মস্কোর চোখে কোপেনহেগেনকে একটি শত্রুভাবাপন্ন রাষ্ট্রে পরিণত করেছে। এ কারণে গ্রিনল্যান্ড ইস্যুতে ডেনমার্ক চাপে পড়লে রাশিয়া সেটিকে মোটেও নেতিবাচক চোখে দেখছে না, বরং ট্রাম্পের পদক্ষেপে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে যে ফাটল তৈরি হয়েছে সেটিকে মস্কো কৌশলগত সুযোগ হিসেবে বিবেচনা করছে। এই প্রেক্ষাপটে পুতিন ইতিহাসের উদাহরণ টেনে আনেন। তিনি স্মরণ করিয়ে দেন, 1867 সালে রাশিয়া মাত্র $72 লাখ আলাস্কা যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করেছিল। একইভাবে 1917 সালে ডেনমার্ক ভার্জিন আইল্যান্ডস বিক্রি করেছিল ওয়াশিংটনের কাছে। এই নজির দেখিয়ে পুতিন বলেন, ভূমি কেনা বেচা নতুন কিছু নয়। বর্তমান মুদ্রাস্ফীতি, গ্রিনল্যান্ডের বিশাল আয়তন এবং প্রাকৃতিক সম্পদের মূল্য বিবেচনা করে তিনি হিসাব কষে বলেন, ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ড কিনতে প্রায় $100 কোটি খরচ হতে পারে। তার মতে এই অর্থ ব্যয় করার সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে। পুতিন আশাবাদী তারা নিজেদের মধ্যেই বিষয়টি মিটিয়ে ফেলবে। এদিকে আর্কটিক অঞ্চলে রাশিয়ার শক্তিশালী সামরিক ও কৌশলগত উপস্থিত রয়েছে। ফলে গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হলে আর্কটিক অঞ্চলের শক্তির ভারসাম্যে প্রভাব পড়তে পারে। তবুও প্রকাশ্যে কোনো আপত্তি না তুলে বরং ট্রাম্পের উদ্যোগকে স্বাভাবিক দেখানোর কৌশল নিয়েছে মস্কো। আরিফ হাসান, এটিএন নিউজ।